হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, এক গামলা কাচলাম, স্নান করলাম, তারপরে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টও করে নিয়েছি। সেটা আজকে আর দেখানো হয়নি, কারণ অনেক তাড়াতাড়ি আজকে 10টা বেজে গেছে আমার সব কিছু কমপ্লিট করতে। তারপর চা খেতাম, আর তারপরে 11টা পৌনে 11টার মধ্যে তোমাদের দাদাভাই খেতে বসা। তো সেটাও একটা ব্যাপার আছে, খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করেছি, যার জন্য অত ভালো তোমাদের আজকে আমি দেখাতে পারিনি কী কী করেছি না করেছি। তো এখন আমি ছাদে যাব, জামা কাপড়গুলো ভালো করে মেলবো, মেলে যাতে এমনভাবে মেলতে পারি যাতে টান টান করে মেলে দিলে যাতে শুকনো হয়ে যায় সন্ধ্যের মধ্যে, বিকেলের মধ্যে। তো সারাদিন আজকে আমি রান্নাবান্না এখন করবো না, যা করবো রাতে করবো, সিদ্ধ ভাত করবো, জাস্ট সিদ্ধ ভাত খাবো আজকে। তো খুব বেশি রান্নাবান্না করবো না, যার জন্যে অতটা চাপ নিচ্ছি না। তো চলো আবার পরে আসি কি থাকে না থাকে তোমাদের জন্য। আর সত্যি কথা বলতে কি জানো, আজকে এই ঠান্ডার মধ্যে আছে, কালকেরও ঠান্ডা জলে স্নান করছি, একটু ঠান্ডা লেগে গেছে, আজকেরও ঠান্ডা জলে স্নান করছি আর একটু ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন আর গরম জলে স্নান করতে একদমই ইচ্ছে করে না, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। গরম পড়ে যেতে খুব বেশি না, মোটামুটি গরম পড়ে গেছে, গরম জলটা আর লাগছে না। তো যার জন্যে গরম জলে স্নান করছি না, ঠান্ডা জলে করছি। দুদিন পর পর স্নান করে নিলাম ঠান্ডা জলে। তো যাই হোক, এখন থেকে প্রতিদিনই করব, গরম পড়ে গেছে, একদিন ছাড়া ছাড়া আর করতে হবে না। তো চলো বন্ধুরা, একটু পরে আসি, কি থাকে না থাকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো, আমি ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, তার মধ্যে আমি তো তোমাদের একদিন দেখিয়েছিলাম যে আমাদের ওই বৌদি, বাড়িওয়ালি বৌদি সেই ছাদের মধ্যে টপের মধ্যে কিভাবে পালং শাক, একটু ধনে পাতা গামলার মধ্যে বসিয়েছে। তো দেখো আমাকে দিয়েছে, এই দেখো অল্প ধনে পাতা দিয়েছে, হ্যাঁ অল্প ধনে পাতা, মোটামুটি এটা তরকারি খুব ভালো মতনই হয়ে যাবে যা ধনে পাতা দিয়েছে। আর পালং শাকটা, শুধু পালং শাক করা যাবে না, সব কিছু সবজি দিয়ে পালং শাকটা করতে হবে, খুবই কম পালং শাকটা করতে হবে। তো যাই হোক, পালং শাকটা যেহেতু গাছের পালং শাক একদম টাটকা, তো একদম দেখো লগ লগ করছে, জাস্ট ছিঁড়ে আর আমাকে দিয়েছে। পুরো পালং শাকটা দেখছো, পুরো একদম লগ লগ করছে, দেখেই একটা লোভ লোভ টাইপের লাগছে। তো যাই হোক, পালং শাক, কালকের বেগুন এখনই কেটে রাখবো, পালং শাক বেগুন আর একটু সবজি দিয়ে করতে হবে। একটু সবজি না দিয়ে করলে হবে না, তার কারণ অল্প পালং শাক আর অল্প একটু বেগুন, একটু কুমড়ো, এইখানটা তো দেখি কী কী আছে, চলো তোমাদের দেখো। ফুলকপিটা তো একদম জাদনার তাই হয়ে গেছে পুরো। তো আস্তে আস্তে সবই নষ্টের, একদম কিছু দেখি থাকে না, সব দেখি রাখলে কিছু না কিছু নষ্টই হয়ে যাচ্ছে। তো ফুলকপিটা দেখি কি করা যায়, আজকের হয়তো হবে না, ফুলকপিটা দেখছি হয়তো ভেজে ভেজে খেয়ে নিতে হবে। মা যখন যায় সকালে করে এটা সেটা ভেজে নিয়ে যায়, মাকে আমি সবসময় বলি যে এগুলো ভেজে খাবে, মা এইগুলো ভাজবে না, মা হয় বেগুন ভেজে নিয়ে চলে যাবে, তো উনি শুধু বেগুন নইলে আলু নইলে একটু শিম নিয়ে চলে যাবে, একটু ফুলকপি বাবা একটু কেটে আলু দিয়ে একটু ভেজে নিয়ে যায়, ওসব উনি করবে না, নষ্ট হয়ে ফেলে দেওয়া হবে তাও ঠিক আছে। একটা ফুলকপি শেষ হয়েছে কোনো রকমে, আর দেখো না এত সবজি নিয়ে আসে তোমাদের দাদাভাই, এত সবজি নিয়ে আসে, তার মধ্যে এটা একটু এই সাইডে নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করে পরিষ্কার করে আজ কেটে রাখতে হবে। তো যাই হোক, এই শাকগুলো দেখে তো মনে হয় কাঁচা চিবিয়ে খেয়ে নেওয়ার মতন, তাই না? এই যে শাকগুলো দেখো, দেখতে পাচ্ছ, দেখো সবে গাছ থেকে ছেঁড়া হয়েছে, দেখো টাটকা জিনিসের আলাদা না, সবে ছেঁড়া হয়েছে, যেন মনে হয় যেন এখনই চিবিয়ে খেয়ে নিই। আর কালকে তো এসেছিলো আমার শাশুড়ি মা, এই শুটকি মাছের প্যাকেট দিয়ে গেছে, একদিন বেগুন দিয়ে শুটকি মাছ করব, আজকে ভাবছি শুধু সিদ্ধ ভাতই করব, কারণ কালকে টাংস খাওয়া হয়েছে, আজকে হয়তো শুধু সিদ্ধ ভাতই করব, যার জন্য আর আমার ইচ্ছেই করছে না সত্যি কথা বলতে। আর আমার মা সেদিনে রাতে তো তোমাদের দেখেছি কি মোটা মোটা শুটকি মাছ এনেছে, সব একসাথেই রয়েছে এখানটায়, এখানে সবজি নেই, এখানে সবজি শেষ। যাই হোক, সবজি শেষ না, সবজি এই দেখো বিনস ভর্তি এখানটা, দেখতে পাচ্ছ, এই দেখো ভালো লাগে না, কি রান্না করবো আর কি রান্না করবো না এই নিয়ে মাথা খারাপ। তো চলো বন্ধুরা, এখন তো আর আমার কিছু দেখানোর নেই, একেবারে সন্ধেবেলা আসি তোমাদের সাথে কথা বলতে, চলো। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি ছিলাম এতক্ষণ সন্ধে দিয়ে 5টা থেকে 6টা অবধি মিষ্টির কাছে ছিলাম, তারপর আসলাম সন্ধে দিলাম, ফের মিষ্টির কাছে গেলাম 7:30 অবধি, এই যা একটু
10-15 মিনিট হলো আমি নামলাম। মিষ্টির মা একটুখানি জামা কাপড় কিনতে গেছে। মিষ্টির জামা কাপড়গুলো ছোটোবেলায় যা কেনা ছিল সব ছোটো হয়ে যাচ্ছে, পেট বেরিয়ে যাচ্ছে, পা বেরিয়ে যাচ্ছে, অনেক ছোট ছোট কিনেছিল, তো তার জন্যে। তো যাই হোক, ওই জন্য 2-4টে জামা কাপড় কিনতে গেছিলো, আর ওর কিছু জিনিসপত্র কেনা ছিল, ওই জন্য গিয়ে বসেছিলাম। আমার নিজেরই ভাল লাগছে না, আমি বললাম না 1 গামলা কেচেছি, দেখো সেগুলো নিয়ে এসি খাটের ওপর সব ঢিবি। মাও কাজ দিয়ে চলে এসে, মা ওগুলো গুছাও, তোমার সব সোয়েটার ফোয়েটার সব কেচে দিয়েছি। আর এই মোজাগুলো শুকায়নি, মোজাগুলো আমারও শুকায়নি, এই নিচে দিয়েছিলাম ওগুলো শুকায়নি, এগুলো সব গুছিয়ে একদম আলমারিতে। শুক্রবার বাড়ি থাকবে, শুক্রবার আমি আর তুমি আলমারি গুছাবো। তো বন্ধুরা, মা এসে গেছে, একটু চা বানাবো, খাবো, মাথাটাও খুব ব্যথা করছে। তো চলো চা ফা বানিয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, আমার মাকে দেখো, এসে মাত্র খাটের ওপরে উঠে পড়েছে, বসে বসে দেখো বসে বসে মাত্র মানে ব্যাগ দিয়ে ফোনটা বের করেছে, ফোনটা বের করার মতো নেটটা অন করে দিয়ে দেখো এখন জমিয়ে বসেছে, 4 পাক মানে মানে আটুম পিটুম কী সব বলে না, বসে সেইভাবে বসেছে। বসে উনি এখন, এই যে আমার মার কাশি হয়েছে বন্ধুরা, ওই রকম আমার মার ক্যামেরা চালু করলে একটু কাশি হয়ে যায় না মা? হ্যাঁ, আমার মুখ ঢাকাতে নিচ্ছে। কি দেখছো ফোনে? তা আমার ভিডিও এখন দেখবে আমার মা, এই করে। তো এই দেখো, সরো, দেখো আমি কি কি কেচেছি, যে দেখো বন্ধুদের দেখাও যে তোমার মেয়ে তোমার জিনিসপত্র কেচে দেয়, অনেক দিন ধরে কেচে দিচ্ছে, আরে নতুন না। এই দেখো আমার মায়ের গায়ের চাদর, আমার মা কতগুলো চাদর ব্যবহার করে তার কোনো হিসাব নেই। কদিন আগে বাবা যে চাদরটা গায়ে দিয়েছিল সেইটা তো গায়ে দিচ্ছিলে, সেটা কি করলে? কাকে দিয়েছো? কেচেছ? ও মা, এতদিন পরে না কেচে ঢুকিয়ে দিছো? বের কর, বের কর বুড়ি, বের কর, বদমাইশ। তো দেখো আমার মায়ের এই যে, আমার মার এই সোয়েটার কটা দেখো, মা হাত দিয়ে দেখো, পরে ভাঁজ করবে, কটা দেখো, এই দেখো 1টা 2টো, এই দেখো সাদা অরেঞ্জ, এইটা একটা, এই দেখো হাত কাটা পড়ে আছে, আরও একটা দেখো, এই দেখো একটা সবুজ, এই যে আর আছে মা, এবার আলমারির মধ্যে আছে, আরও কটা আছে? আলমারির মধ্যে 2টো আছে, আলমারির মধ্যে আরও 2টো আছে, তাহলে এখানে আছে 4টে, এখানে 4টে, 5টা, 6টা, 7টা আমার মার হাত কাটা, ওই যে মানে সোয়েটারগুলো আর কি, ব্লাউজ সোয়েটার এগুলো বলে। আর এখানে এটা তো এর মা দিয়েছিল। এই দেখো, এই আমার সোয়েটারটা কেচে তুলে দিলাম, এই আমার এই উলের নাইটিটাও তুলে দিচ্ছি। আর এখানে দাদা ভাইয়ের জামাকাপড়, রোজকার জামাকাপড়, মা মনে হয় মামলারও তুলে দেবে, মামলারও পরতে, মার এত শীতে ধরেছিল, মায়ের না সবাই ধরেছিল, এগুলো দাদা ভাইয়ের জামাকাপড়, দাদা ভাই যখন তখন নিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের কেচেছি, মাকে বলছি, জিজ্ঞাসা করছি আরও যদি কিছু থাকে বের করো, রাতেই আমি গরম জল করে ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে কেচে একবারে ছাদে মেলে দিয়ে আসবে, একদিনের ঝামেলা। আজকে ভালো রোদ উঠেছে, রোদ উঠে গেছিলো, এইসব শুকিয়েছে শুধুমাত্র পিঙ্কির কারণে, ও বারে বারে ও 14বার যায় আর উল্টে উল্টে দেয়, তাই একবার এই দড়ি, যে দড়িতে রোদ আছে সেই দড়িতে, নইলে হাড়গিয়ে শুকাতো না আমার জিনিস। আমি বলেছি তুই 1000বার যাস, একটু উল্টে উল্টে দিস আমার মার জিনিসপত্রগুলো, আমারগুলো উল্টে উল্টে দিয়ে এই দড়ি একবার ওই দড়ি, এই দড়ি করে করে তারপর শুকনো করেছে। বন্ধুরা, মা এদিকে করুক, চলো আমি একটু চা করে নিই। আর এগুলো এখন টেনে আবার বের করলাম, এগুলো কাটবো বলে, তো চলো পরে আসছি। বন্ধুরা, রোজকার মতন আমি 2টো ফাঁকিবাজকে দেখাই, এই একজন, হেই কেরম লাগছে বল, তুমি করছিস, তাই তো ফগলি তুই। এই আর এক ফাঁকিবাজ, আমার একটু কেসে দেখি দাও মা, কাছে এখান থেকে ভাগ। এই কল্পনা দি, আমার মাকে জিজ্ঞাসা কর আজকে আমি আমার মায়ের কত জামা কেচে দিয়েছি, জিজ্ঞেস কর। তাই আমার কত জামা কেচে দিয়েছি বলো কল্পনা দিকে, বলো কত জামা কাপড় কেচে দিয়েছি। ভালো করে ভালো করেছি, আমি কেচে দিয়েছি, কত বলছে ভালো করেছিস। আর কি কাচার আছে, তোমাকে বললাম যে এখানে ফেলে রাখো, আমি আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকের করে ফেলে কেচে দেবো। ফেলে দিবি? এই কালকে এই মাকে ধরে কেচে দিলে হয় না, আজকে রাতে গরম জল করে মাকে ডুবিয়ে দেবো, কালকে রাত সকালে উঠে আছাড় মেরে ধুয়ে দিবি। ঢাবাস ঢাবাস ঢাবাস, তুই একটু হেল্প করিস। হ্যাঁ, আমি পা তুলবো, ধরবো, তুই হাত ধরবি, দুজনে মিলে আছাড় মারবো, জল ঢেলে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমার মা কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে আমার সাইকেলের ওপরে, কিন্তু দুঃখিত এটা থাকবে না, 2 দিন সময় দাও, আমি এটাকে ঠিক গুলিয়ে দেবো, তাই না মা? হ্যাঁ তাই তো, আমি এই কাজগুলো খুব ভালো পারি। তো বন্ধুরা, এরা কোনো কাজ করবে না, আমাকেই করতে হবে, তো চলো আমি করি। তো বন্ধুরা, আমি এইখানটায় রান্না বসিয়েছি, এই দেখো এখানে ভাত আলু সিদ্ধ হচ্ছে, ভাতটা এখানে 2টো ডিম সিদ্ধ দিয়েছি,
ডিম সিদ্ধ দুটো আলাদা ভাতের মধ্যে দিইনি, কারণ মা নিরামিষই খায়, মাছ ফাছ খাচ্ছে না। সবরি এঁটো মানে আঁশের কোনো জাতের জিনিস না ওনার লাগে, সেই জন্যে এইটা তো কিছু করার নেই, যার জন্য আমার এক্সট্রা গ্যাস পুরাতে হচ্ছে মায়ের জন্যে, ওই জন্য আলাদা করে দিয়েছি। আর শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজবো, শুকনো লঙ্কা ছাড়া আলু ভাতে একদম ভালো লাগে না, দেখতে পাচ্ছ। এখানে ডিম ভাজবো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলু মাখবো, এই আলু মানে মাখা করার জন্য এটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সবই ভাজবো একে একে, রেডি করে নিই। তার মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, দিদি গ্যাসটাকে লাগিয়ে দিল। মানে এখন বাজে দিদি কটা বাজে রে? 10:10, 9:45 নাগাদ আমার গ্যাস শেষ হয়েছে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দিদি বলছে ভাই আসতে দেরি হবে, সর আমি লাগিয়ে দিই। আমার তোমাদের দাদা ভাইকে দিয়ে ছাড়া আমি কাউকে দিয়ে গ্যাস লাগানো একদম পছন্দ করি না, মানে টেনশান থাকে গো, কী বলো তো, আমার খুব টেনশান লাগে বাবা, কোথায় লিক হয়ে যায় কি হয়ে যায়, কারণ আমার ঘরে তো ওই ওয়াশারের সমস্যা ছিলই, সেই জন্য। ভাতটা ফুটে গেছে, আজকে দিনে ভালোই লাগছে না কিছু। ভাতটা হয়ে গেছে, ফুটে গেছে, একটু গ্যাসটা জাস্ট একটু কমিয়ে দিই। আর তাহলে ডিম সিদ্ধটা আলাদা করে করাতে আমার একটু এক্সট্রা গ্যাস পড়ছে। আর একটু লাল হবে। কিছু বলছো? কি নিয়ে এসছো? তো বন্ধুরা কি নিয়ে এসছো চলো তো দেখি। তুই ওপরে উঠেছিস কিসের জন্য? এঁচড় এনেছে, বের কর। এঁচড় খাবে, এঁচড় খাসির চর্বদা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা নিয়ে এসে দে। সে আমি চর্বদা দিতে পারি, 20 টাকা চর্বদা হলে অনেক। যা, তোর মেশো আছে 20 টাকা চর্বদা দেবে, 50 টাকা সবচেয়ে কম, সবচেয়ে কম। আমি নিয়ে আসেন যাই না। ডাটা কেটে এনেছে কেন আজকে ডাটাগুলো? ও ডাটা ওরম কেটেই আনে, ও প্লাস্টিকে ধরে না, ও আচ্ছা, খুলে রাখ, ভিতরে রাখ। ডাটা এনেছে, কোথায় রাখবো? এই গামলায়। ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছলি দিয়ে ঝোল হবে, আর এই যে এঁচড়। এঁচোড়টা খুলে রাখবি না, ওরম না না থাকে। না, এঁচড় আমি- ইস, আটা ভর্তি। ঢুকি দে, ভিতরে ঢুকি দে। বন্ধুরা এই দেখো এঁচোড় এনেছে। খুলে দিলে কি বলতো ভালো হয়, কিন্তু এই আটা ভর্তি তো। নতুন এঁচড়। নতুন সবে বেরিয়েছে হ্যাঁ। এঁচোড়ের ডিম। হুম। তো বন্ধুরা এঁচোড় দেখি কালকে তাহলে এঁচোড় করতে পারি কিনা, বেশি নাকি? দিন রাখলে নষ্ট হয়ে যাবে, কাটা তো। হুম, করে নিতে না হবে। টাটকা বেশি দিন রাখলে না সিদ্ধ হতে চায় না, জানিস কেমন ডরকচে ডরকচে মারে। তো দেখি কালকে যদি সময় হয়, চলো। তো বন্ধুরা যেমন তোমাদের দেখালাম, তো দিদিকে ডাকলাম যে দিদি আমাকে একটু দয়া করে যেতে এসে, তো একটু দিদি দয়া করছে। এই দেখো ডিম ভাজা, ডিম সিদ্ধ। ডিম ভাজা কার আর ডিম সেদ্ধই বাকার? ডিম সিদ্ধটা মাখা হবে ভাতে, আলুর সাথে, ভাতের সাথে নাকি মাখা হবে, হুম আলুর সাথে মাখবো। ডিম পরিষ্কার আসছে না? হুম। ডিম ভাজাটা ডিম ভাজাটা ভাতের সাথে খাবো, আর সিদ্ধটা আলুর সাথে চটকাবো। আচ্ছা। সিদ্ধটা দেখো, এই দেখো শুকনো লঙ্কা দেখেছো, শুকনো লঙ্কার কালার এই দেখো। কটা? 5টা? না মানে নিলাম, ডাল আছে না, শুধু আলু ভাতে? শুধু আলু। আচ্ছা। লাগবে না, অনেক সময় ভাত দিয়ে খাস তুইও। হ্যাঁ, আমারও একটা লাগে। আর শুকনো লঙ্কা দেখলে না কেমন হয়, কিন্তু খেলে না খুব অসুবিধা হয় যদিও, কিন্তু আমি খাই। দেবো, শুকনো লঙ্কা খাওয়া তো ভালো না, না? আচ্ছা তাই বুঝি, সত্যি ভালো না। বছরে একাধিক তো খাওয়া যেতেই পারে। হ্যাঁ, ওই জন্যই খাই না। আর শুকনো লঙ্কা তো আমাদের খাওয়াই হয় না, আমরা তো না। আলু ভাতে মাখলেই খাই। কাজের ওখানে তো একদমই সাদা। না, আমি বলছি শোন, কাজের খাবার বারণ যারা রোজ দিনই শুকনো শুকনো লঙ্কা লঙ্কাটাকে খায়। খায়, যাদের হবি শুকনো লঙ্কাটা খায়। তো বন্ধুরা চলো, তরকারি গরম করে নিয়েছি। দিদি নিবি তো? আলু ভাতে বের করে তবে না নেবো। তো উনি ওনার মতো নিয়ে নিচ্ছে, উনি আর কিছু করবে না আমাদের জন্য। আলু আলু নিয়ে নাও। নেবে না, উনি খায় না। আজকে যা ভাতটা বার ফটাফট।
আলু হাতটা বেড়েছে। দেখ, আলু নাও আর ভাত নাও তো। চোখের মধ্যে আমার সব ধোঁয়া আসছে, দাদা, একটু দাদা, চোখে দাদা। এমনিতেই দেখতে পাই না। কাপড়টা দাও। আচ্ছা চশমাটা একদম ইয়ে হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো, এদের নাটক শুধু দেখো তুমি, দেখো তোমরা দেখো। হ্যাঁ, তো দিদি আলু বের করছে, মা শুধু ভাত খাচ্ছে, আর মা হচ্ছে গিয়ে শুধু ভাত খেয়ে খেয়ে তোর মা রোগা হয়ে যাবে যেদিন বুঝতে পারবি। এই না কি আছে হ্যাঁ, যেদিন প্রোটিন কমে চচ্চড়ি যাবে দিয়ে বুঝতে আমরা পারবি। খাবো। আর চলো তার মাঝখানে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, দিদি কি এনেছে? আমাদের ছুচিটা কি নিয়ে এসছে। ননদ কোনোদিন কারোর ভালো হয় না, শত্রুই হয়। হ্যাঁ রে, এইটা কার থেকে ঝেড়েছিস এই ছোট ডিমের কুসুমটা? মা 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 বলে আমি খাইনি, নিয়ে যা। বাস তুমি খাও, তোমার শরীর খারাপ, মেয়ের চিন্তা করতে হবে না। তো কোথা থেকে দুটো রুটি গুড়িয়েছে আর কোথা ওই থেকে গুড়াবো কেন রে? তরকারি গুড়িয়েছে। তো দিদির ওটা রাতের ডিনার। তাছাড়া এখানে তরকারি টরকারি তো নেবেই, মাছের গন্ধ বেরোচ্ছে। ওটা না দিলে করে দেখো। এই এতে। নে, তো চলো এগুলো মেখে নি বন্ধুরা। আর একটু কি একটু যা আছে। বাবা, তোর কাছে এত ফর্সা লাগছে কেন রে? আমার মাও মনে হয় ফেসিয়াল গিয়ে করেছে, ফাউন্ডেশন লাগিয়েছে রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ তোরা এত ফর্সা হয়ে গেছিস কেন? আইফোন একে বলে, একটা আইফোন। বন্ধুরা আমরা খেতে বসে গেছি। এ নাও, শীতকালের রাতে এই রকম খাবার, ও সেই লেভেলের একটা খাবার আমরা খাচ্ছি এই রাতে। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি দিদি খাবার নিয়ে। দিদি বস। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা করে নিয়েছি এই ঘরে এসে, কারণ তোমাদের দাদাভাই কালকে তাড়াতাড়ি বেরোবে, ভোরবেলা বেরোবে আর কি, অনেক তাড়াতাড়ি, যার জন্য আমাকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া। এখন জাস্ট 11টা বাজে, এই টাইমেই হয়তো আমরা খেতে বসি বাইরের থেকে পরে, কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম, দাদাভাই চলে এসেছে, কারণ ভোরে বেরোতে হবে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করতে চাইছি না, কালকের কী আছে না আছে জানি না। তো ভিডিওটা জাস্ট অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা, গুড নাইট।